ময়মনসিংহে পিৎজার জন্য বিখ্যাত পিৎজা বার্গে আমি সান্ডার পিৎজা খেতে চলে গিয়েছিলাম। সান্ডার পিৎজাটা খুবই মজার ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। খুবই ইউনিক একটা টেস্ট ছিল তাদের এই পিৎজা, আমি বলবো ময়মনসিংহের মধ্যে বেস্ট। সাথে যদি আতিফ আসলামের এত সুন্দর একটা গান চলে তাহলে তার কোনো কথাই নেই। পিৎজা খেতে খেতে গানটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আপনারাও আমার সাথে গানটা একটু উপভোগ করুন। থাক ভাই, আর গান শোনার দরকার নেই, পরে দেখা যাবে আমি আবার কপিরাইট খেয়ে যাব। তো আসি পিৎজার কথাতে। পিৎজাটা খুবই মজা ছিল এবং তাদের ডেকোরেশনও এক কথায় অসাধারণ, খুবই ইউনিক লেগেছে। এবং পিৎজাগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ছিল, আপনি ফ্রেন্ডস ফ্যামিলি সব কিছু নিয়েই এখানে গিয়ে এনজয় করতে পারবেন। সাথে তো হচ্ছে ফটোজেনিক মানুষরা, এখানে গেলে কোনো কথাই নেই, প্রত্যেকটা স্পটই এত সুন্দর ছিল। এরপর আমি আবার হচ্ছে মিট মশলাটাও অর্ডার করি। তো হচ্ছে মিট মশলাটাও হচ্ছে বেশ ভরপুর মিট দেওয়া ছিল, ভরপুর টপিংস, খেতেও অসাধারণ ছিল। আর আমার তাদের হোয়াইট সসটা খুবই ভালো লেগেছে। আপনাদের কার কার হোয়াইট সসটা ভালো লেগেছে তাদের? সাথে তাদের এই যে ইউনিক একটা সার্ভ করার সিস্টেম, যে হোয়াইট সস, রেড সস, সাথে হচ্ছে যে চিলি ফ্লেক্স এবং হচ্ছে অরিগানো দেয়, এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আমি অন্য কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে পিৎজার স্টলে আমি এরকম সার্ভ দেখিনি, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি এরকম দেখে থাকেন আমাকে জানাতে পারেন। ও আচ্ছা, তাদের পিৎজাটা আমার এত ভালো লেগেছে যে আমি একটা অলরেডি পার্সেলও বাসার জন্য নিয়ে নিয়েছিলাম। আশা রাখছি তাদের পিৎজার কোয়ালিটি এরকমই রাখবে। তাদের রেস্টুরেন্টেরও কিছু আমি ডেকোরেশনের ছবি বা ভিডিও করার চেষ্টা করেছি, আপনাদের সামনে তুলে ধরলাম। যারা যাননি তারা অবশ্যই ভিজিট করে আসবেন। থ্যাংক ইউ।